চলন তোমার এমন হবে বিশ্ব ভুবন চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করিলে এমন হবে, এই তো জীবন। তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। মহাত্মা গান্ধী বলেছিলেন আপনি তো বিশাল কাজ করছেন, পরোপকার করছেন, বলেছিলেন আমি পরোপকার করবো কি, আমি পর বলেই তো ভাবিনি কাউকে, পর উপকার করবো কিভাবে? মা কি বলে, মায়ের কি গর্ব লাগে আমি ছেলেকে কত কিছু দিলাম, মনেই হয় না, তারও সেরকম মনে হয় না। আর এই কনসিয়াসনেস যখন আমাদের গ্রো করবে না, সমাজ সেবা বলে কিছু থাকবে না, এমনি পারিবারিক সেবা হয়ে যাবে। কতটুকু আলো আছে, সে রাতেরই হোক আর দিনেরই হোক, সবটা আলোর জন্যই কিন্তু সূর্য দায়ী। আজকে আপনি বলবেন কই, এই ঘরে আছি, ঘরে তো এই লাইট জ্বলছে, ঘরে তো সূর্য আলো দিচ্ছে না। এটা হচ্ছে অর্ধ বৈজ্ঞানিক কথা। এই যে লাইট জ্বালানোর জন্য যে লাইটের মধ্যে যে জিনিসটা যেটা দিয়ে বানানো হয়েছে, যে সিলিকন আছে, সেমিকন্ডাক্টর আছে, বাল্ব আছে, কাঁচ আছে, এই সমস্ত কিছু কিন্তু এই মাটি থেকেই তৈরি। এই দেশ এই মাটি থেকেই তৈরি। সিলিকন বালির থেকে নেওয়া হয়েছে, আয়রন এখান থেকে নেওয়া হয়েছে, তাই না? সেটাকে গলানো হয়েছে আগুনে। এই পৃথিবীর মধ্যে যে আগুন সৃষ্টি করতে পারছি, যে ইলেকট্রিসিটি তৈরি করতে পারছি, এগুলো কার দান? পৃথিবীর তো দান। পৃথিবী কার দান? পৃথিবীও সূর্যের দান। পৃথিবীর মধ্যে দুটো পাথর যদি আমি পাই, সেই পাথরটাও তো একদিন লাভা ছিল, সেখান থেকেই তো পাথর হয়েছে, সেটা পৃথিবীর দান। পৃথিবী এই গরম লাভা কোথা থেকে পেল? সূর্য থেকেই তো পেয়েছে। তাহলে আমরা আমাদের দূরদর্শিতার অভাবে বুঝতে পারি না সবকিছু কোথা থেকে আসছে। আজকের এই ছোট বাচ্চা যখন একদম কোলে, তখন দাদা যেরকম বলছিল, বাচ্চাকে শেখাতে হয় না মায়ের দুধ কিভাবে পান করতে, তাকে তখন খুঁজতে হয় না যে মা আমার, আমি মায়ের পেট থেকে এসেছি কি আসেনি জানি না, কিন্তু মায়ের কাছে আমার একটা টান বোধ করি, তাই না? তাই শুরুতে বোঝাতে অসুবিধা হয় না, কিন্তু যত দিন যায় এই দূরত্ব বাড়তে থাকে। একটা দিন যখন এত দূরত্ব বেড়ে যায়, এই যে সূর্য পৃথিবী এত দূরে, যখন সে নিজের উৎসকে অস্বীকার করে, সে নিজের পিতামাতাকে অস্বীকার করে, ঠিক তেমনি ভাবে আমরা যেখান থেকে উৎস, আমরা যেখান থেকে উৎসৃষ্ট, সেই জায়গাটাকে অস্বীকার করেছি। একজন পিতা থেকে যখন তার সন্তান চ্যুত হয়ে বেরিয়ে যায়, বা একজন মাতাকে ছেড়ে যখন তার সন্তান চলে যায়, মায়ের কষ্ট হয় শুধু একটা, এই কারণে না যে আমি একা হয়ে গেলাম, তার এই জন্য খারাপ লাগে যে ও এত বাজে ছেলে হলো কি করে। ও যদি এত বাজে ছেলে হয়, ওর বাকি জীবনটাও তো আনন্দের হবে না। কারণ যে নিজের বাবা মাকে ভালোবাসতে পারেনি, সে দুনিয়ার আর কাকে ভালোবাসতে পারবে? আর যে দুনিয়ার কাউকে ভালোবাসা দিতে না পারে, সে কারোর কাছে কি ভালোবাসা পাবে? তাই সে যদি কারোর কাছে ভালোবাসা না পায়, সে কি আনন্দে থাকতে পাবে? তাহলে দেখেন প্রবলেমটা কোথা থেকে টানতে টানতে কোথায় চলে গেল। এই যে অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি, সবকিছু কিসের জন্য? সবকিছু আনন্দের জন্য, কিন্তু উপভোগ করার জন্য। আর এই উপভোগ করতে পারার যে আরেক নামই হচ্ছে ভালোবাসার অনুভূতি। কিন্তু যে পিতা, আমি একবার বৃদ্ধাশ্রমে আমাদের এক কাজ, যাজন প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ, যাজন ইত্যাদিতে যাই, সেবা ইত্যাদি কাজে যখন বৃদ্ধাশ্রমে যাই, একজন মা দেখছিলাম দূরে বসে খুব কষ্ট করছেন। অবশ্যই ওখানে সবাই কষ্টতেই গেছে। তখন জিজ্ঞেস করা হয়েছে, মা আপনি এরকম আলাদা করে সবার থেকে কষ্ট করছেন? বলছে ছেলেটার বড় চিন্তা হচ্ছে। বললাম হ্যাঁ, তখন এরকম করে কথা টথা শোনা হলো। তারপরে বললো, অদ্ভুত লাগলো, আমি ভাবলাম তার এই জন্য কষ্ট হচ্ছে যে ছেলে তাকে ছেড়ে এসছে, সেটা নিয়ে কষ্ট না। তার কষ্ট এটা হচ্ছে যে আমার ছেলে আমাকে যে দিয়ে গেল, পয়সা আছে সব আছে, আমাকে এরকম ভাবে যে রেখে গেল বৃদ্ধাশ্রমে, ওর ছেলেও একদিন এরমই হবে, এই জন্য আমার কষ্ট হচ্ছে। আমার এই ভেবে কষ্ট হচ্ছে যে একদিন ও বুড়ো হবে, আর ওর ছেলে দেখলো, ওর ছেলে তো নাতি হবে ওনার, সে আসতে দেবে না দিদাকে, ঠাকুমাকে, সে কোন রকম ছিনিয়ে নিয়ে ঠাকুমাকে রেখে গেল। এটা ছেলে দেখলো, ছেলে বাবাকে সহ্য করতে পারছে না, এটা ঠাকুমা বিদায় নিচ্ছে বাড়ির থেকে, ওই সময় দেখছে যে ছেলে ঠাকুমাকে ছাড়বে না, এরকম করে টানাটানি করছে, আর যেই টেনে নিল ছেলেটা দুমদাম করে নিজের বাবাকে মারছে। এই সিনটা ওই বুড়ি ঠাকুমার মাথায় রয়ে গেছে। বিশাল বয়সও না, ওনার থেকেও ইয়ং। ভাবতে ভাবতে এইটা খারাপ লাগছে ওনার, কিন্তু ওনার পাটা একটু ডিসেবল,
এটা উনি ওই ছবিটা রয়ে গেছে মাথায়, আর ভাবছে যে আমার ছেলের এই যে দেখালো, নিজে লুকিয়ে লুকিয়ে দিয়ে যেতে পারতো, কিন্তু এই যে আমার নাতি দেখে ফেললো ব্যাপারটা, আমি শিওর আমার নাতি এটা করবে আমার ছেলের সাথে, আর এইটা ভেবে আমার কষ্ট হচ্ছে। দেখেন মায়ের ভালোবাসা কি অদ্ভুত। তাকে ছেড়ে এসছে এটা নিয়ে চিন্তা নেই, তার নাতি তার ছেলের সাথে এটা করবে এটা নিয়ে চিন্তা করছে। ঈশ্বরও সেরকম আমাদের নিয়ে চিন্তিত। আমরা ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরকে ভুলে গেছি। এটার জন্য ঈশ্বরের চিন্তা নেই। ঈশ্বরের কি আছে? তো সবই আছে। ঈশ্বরের চিন্তা এই জন্য হচ্ছে, যে ভালোবাসা আমরা আমাদের উৎসকে দিতে পারছি না, সেই ভালোবাসা আমরা আগামী প্রজন্মর কাছ থেকেও পাবো না। আমরা যেমন তার কথা না শুনে, তার বিধি তার বাণী না শুনে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা প্রবৃত্তি প্রলুব্ধ হয়ে গেছি, ঠিক তেমনি আমার যে পরিবেশ, আমার যে সন্তান সন্ততি ও বাকি যারা, তারা আমার সাথে এটা করতে চলেছে। এইভাবেই দুনিয়া চলে। আমি ভৌত বিজ্ঞানের ছাত্র, ফিজিক্স নিয়ে আমি রিসার্চ করছি। ফিজিক্স একটা ল আছে, নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যা আপনি করবেন তার ফল পাবেন। হ্যাঁ, শ্রী ঠাকুর বলেন যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এটা অভিশাপ না, এটা বিধি। একটা বাচ্চা ধরেন, যদি বাচ্চা তো কিছুই বোঝে না, ওকে আগুনে হাত দিলে ছ্যাঁকা খাবে না? খাবে তো। কেন খাবে? ও তো বাচ্চা, তো কিছু বোঝে না। তাহলে দোষ কোথায়? কেন ছ্যাঁকা খাবে? বলেন কেন ছ্যাঁকা খাবে? কারণ এটা বিধি। দিস ইজ ল, দিস ইজ সায়েন্স। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই কথা, আগুনের ধর্ম। টিচার একটা ক্লাস নিচ্ছে, ক্লাসে একটা জার নিয়ে এসছে, জার আনতে বলছিলাম, এরকম বয়েম নিয়ে এসছে ক্লাসে। বয়েম এনে বলছে যে এর মধ্যে দুটো জার নিয়ে এসছে, একটা জারের মধ্যে ফার্স্টে পাথর ঢাললো, ঠিক আছে, পাথর দিয়ে এরকম গ্রানাইট ফেলে ঠেলে, বলে এর মধ্যে জায়গা আছে, বলে পুরো ভরলো পাথর দিয়ে, গ্রানাইট দিয়ে, বলে জায়গা আছে। স্টুডেন্টরা বলো নেই। ভেরি নাইস। ও তারপরে নুড়ি পাথর নিয়ে আসলো, নুড়ি পাথর ঢেলে দিল, গড় করে ঢুকে গেলো। এর মধ্যে জায়গা আছে, বলো না এবার নেই। পুরো কারণ ফাঁক গুলো নুড়ি পাথরে ভরে গেল, জায়গা আছে নেই। এবার বালি ঢাললো, বালি ভরে গেল, তারপরে জল ঢাললো, তাহলে কত কিছু ধরে গেল, ধরলো তো। এবার পাশে আরেকটা ড্রাম ছিল, ওখানে ফার্স্টেই ওটা ঢেলেছিল, ফার্স্টেই বালি ঢেলে দিল, বলে জায়গা আছে নেই। কিন্তু তখন পাথর ঢেলেও লাভ হচ্ছে না, হচ্ছে না, উঠবে না, বালি ভরে গেছে, এবার তো পাথর ঢুকবে না। তাহলে ব্যাপার হচ্ছে, আপনি যেটা বলছেন না কিছু করার নেই, কেন করার নেই? ওই বালি ভরে নিয়েছেন আপনি, সমাজ ভরে নিয়েছে। আরে সমাজ আপনি আমি মিলেই সমাজ। তাহলে আপনি মানে শুরু করবেন কথা, ইট উইল স্টার্ট উইথ মি, করবেন কথা, ইট উইল স্টার্ট উইথ মি। এই ভিতর থেকে এই দুনিয়াটা আপনি দেখছেন না, এটা কোথা দিয়ে দেখছেন? আমাদের একার দ্বারা সম্ভব। আপনাকে একটা কথা বলবো, হ্যাঁ অবশ্যই। জন্মদিন হয়েছে আপনার কখনো? হ্যাঁ হয়েছে। একটু কিছুক্ষণের জন্য এই কালেক্টেড নলেজটাকে বাইরে রেখে দিই, যে টিচারের নলেজ ওটা বাইরে রেখে দিই। আমরা এভাবে ভাবি, আপনার কখনো মনে হয়েছে জন্মদিনের দিন কাউকে বকা দিই, ঝগড়া করি কারোর সাথে? ছোটবেলার কথা মনে করুন, মনে হয়েছে? মনে হয় না কিন্তু। সেদিন যেন দুনিয়াটা অনেক ভালো থাকে। কেন জানেন? কারণ সেদিন আমার মন ভালো থাকে। দুনিয়ার 99% ঝামেলা এখানে হয়, 1% ঝামেলা বাইরে হয়। আপনি মানুন না মানুন, আপনার যত প্রেম প্রীতি ভালোবাসা ঝগড়া যতই হোক, 99% ঝামেলা ফার্স্ট এখানে তৈরি হয়, তারপরে বাইরে তৈরি হয়। এইটাই এক্সফোলিয়েট করে বাইরে। ওরও ঝামেলা, ওর নিন্দা ঝগড়া যা বলেন সব কিছু এখানে তৈরি। আর একটা কথা, আমি জানি না আমি পারি না বলেই যে সেটা হয় না তা না, কিন্তু এটা বড় অহংকার। আমি জানতাম না যে ক্যান্সারের ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্ট হয় থার্ড ডিগ্রি, থার্ড লেভেলে গিয়ে, হ্যাঁ থার্ড লেভেলে গিয়ে যে ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্টটা আমি জানতাম না। আমাকে বলেছিল যে অসম্ভব। আমার বন্ধুরা বা সবাই বলেছিল বাঁচবে না, আমিও ধরে নিয়েছিলাম বাঁচবে না। সে আজকে আমার সিনিয়র, হ্যাঁ, সে জার্মানিতে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে পিএইচডি করছে আমারই সাবজেক্টে। এখনো আমার থেকে সুস্থ আছে আমি বলতে। আমি জানতামই না যে এরকম ট্রিটমেন্ট হয়। ওখানে গিয়ে একটা এমন ট্রিটমেন্ট, ন্যানোসিল ট্রিটমেন্ট নিয়ে এমন করে আছে, তার ঠাকুরকে নিয়ে চলছে, এমন একটা ভাবে রয়েছে, দারুণ খোল বাজায়। ঠাকুরের কথাটা আমি আনছি না, যাই হোক, এমন পদ্ধতি করে এমনভাবে আছে, আমরা ভাবতেই পারবো না, এখানকার ডাক্তাররা ভাবতেই পারবে না। আরে উপায় নেই, এটা আপনি কে বলা? আপনি জানেন একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম ম্যাক্স প্ল্যাঙ্ক। আমার সাবজেক্ট কোয়ান্টাম কম্পিউটিং, তো সেটা ঠিক আছে, কিন্তু ওই যে উপায়টা যে আছে, এটা আমাকে মনে, এটা বৈজ্ঞানিকরা যদি ভাবে,
আবার সবাইকে নিয়ে চিন্তা কিসের তো? সবাইকে তো চিন্তা করতে হবে, আমরা সবার মধ্যেই থাকি, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। সবাইকে নিয়ে চিন্তা করার জন্য দেখেন মা, সবাইকে নিয়ে আমি তো একা নই পরিবেশে। এটাই তো কথা। আপনি আমি কেন সবাইকে নিয়ে আপনি চিন্তা সবাইকে করব? নিয়ে আর আমি সবাইকে নিয়ে যখন ওখানে পৌঁছাতে পারছি না তো, এটা বলছেন না ক্যান্সারটা সে জার্মানি গিয়ে ভালো হয়েছে, কিন্তু কটা লোক জার্মানি গিয়ে ভাড়া করতে পারবে? এরকম ভাবে কি কাজ করে? এরভাবে কি কাজ করা যায়? আপনার স্টুডেন্ট, ধরেন একটা স্টুডেন্ট পড়া পারছে না, ঠিক আছে, ঠান্ডা মাথায় বিচার করুন, অহংকারে যাবেন না। আমি কিন্তু কম জানি আপনার থেকে, না, মোটেই না। আমি অবশ্যই কেউ কম কম জানি। জানে না, সবাই সবার মতো। ওরা না সবাই জানে, আমি কম জানি। সবার মধ্যে বেশি জানে। হতে পারে, আমি জানি না, আমি স্বীকার করছি। আমিও জানি না। মানুষের জানার মতো শেষ ঠিক আছে ঠিক, নাকি? তাহলে আমাকে আমার স্টুডেন্টকে বলতে দিন। স্টুডেন্ট বলছি আমি আপনার, যে আপনার একটা স্টুডেন্ট পড়া পাচ্ছে না, কি সাবজেক্ট পড়ান? আমি ইতিহাস নিব। ইতিহাসে Social science। আমি একদম ফেলু ছিলাম সাবজেক্টে, ঠিক আছে, আমি একদম পারতাম না, বুঝছি না। বেশিরভাগ ছাত্ররাই পড়তে চায় না, নট হ্যাঁ। ইন্টারেস্ট। এখন আমার বেস্ট সাবজেক্ট ফিজিক্সের থেকে বেশি ভালো লাগে। এখন পড়তে চায় না ছেলেরা। এখন আমি আমার খুব ভালো লাগে। যাই হোক, ওটা কারণ ওই আমরা বানিয়ে দিয়েছি চাকরি না করলে হবে না। হ্যাঁ, যাই হোক, আমি সাবজেক্ট বুঝতে পারছি না, আমি গেলাম আপনার কাছে, তখন আপনি কি করবেন? বোঝাবো। বোঝাবেন নাকি ভাববেন আমার মতো কত স্টুডেন্ট আছে টিচার পাচ্ছে না, সবাইকে কি করে বোঝাবো? না, আমার আয়ত্তের মধ্যে যেগুলো থাকবে এইটাই তো বলছি, আপনার পাশের বাড়িকে সেবা করুন, পাশের বাড়ির ক্যান্সারের যাতে ট্রিটমেন্ট ব্যবস্থা করুন, এবার আমি আমার সবার স্কুলকে ট্রিটমেন্ট। বোঝাবো তো। হ্যাঁ, আমি তো আশেপাশে স্কুলকে আরে বোঝাতে তো যাবো। বোঝাতে দরকার নেই তো, এখন যেটা নিয়ে বলছি সেটা নিয়ে থাকে, তারপর পর মিটে গেল। নিজের ঘরকে আমি যদি আমার- একটা ঠিক করতে পারি, এক্স্যাক্টলি সেটাই আমার অনেকখানি বড়। এক্স্যাক্টলি, এইভাবেই আমি ছড়াবে একটাকে ঠিক করলে সে আবার আরেকটাকে করবে। একদম। আমি- তাহলে আপনি আপনার স্টুডেন্টকে পড়াবেন না, আপনি ভাববেন যে দাঁড়ান একে বুঝিয়ে লাভ নেই, কারণ কত 100টা স্টুডেন্ট আছে বুঝতে পারছে না, কতজন আছে তো না খেয়ে মরে যাচ্ছে, আমিও খাবো না, এরকম করে হয় না। একটাকে যদি একটা 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 মজার গল্প জানেন তো, ঠাকুর যখন ছোট ছিল, ঠাকুর পড়াশোনায় মাথা ছিল কিন্তু কাঁচাও ছিল। ঠাকুর যখন এর তো অনেক ছোট বয়সে স্কুলে গেছেন, হ্যাঁ, তখন ম্যাথ মন দিয়ে একটা কি ভাবছে, তখন ঠাকুরের ভাবছে যে এইসব কসমিক জিনিস নিয়ে ভাবতো, হ্যাঁ, আকাশে কটা তারা, হ্যাঁ, এক মাটি থেকে দুটো গাছ আলাদা আলাদা কি করে ওঠে, এইসব নিয়ে ভাবতো ছোটবেলা, যেরকম বাচ্চারা ভাবে, কিন্তু ঠাকুর একদম লেগে থাকতো না আনসার পাওয়ার, সাইন্টিফিক মাইন্ড ছিল। ভাবতে 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 তখন স্যারের ছিল মৈত্র বলে একটা স্যার, অঙ্ক স্যার ছিল, জিজ্ঞেস করছে, এই অনুকূল কি ভাবছিস? না স্যার, না স্যার। ঠাকুরকে বলছে, বল 1 আর 1 কত হয় যোগ করলে, 1 + 1 কত হয়? তখন ঠাকুর না ওনার দিকে তাকিয়ে বলল, স্যার আমার মনে হয় 1 আর 1 যোগ করলে 2 1 হয়, 2 হয় না, 2 1। এই ডেপো কি বলছিস? বলছে না, 1 আর 1 যোগ করলে 2 1 হয়, 2 হতে পারে না। 1 আর 1 করলে 2 1 হয়, এবার কি? বলে না স্যার, কেন? বলছি না দেখেন স্যার, দেখেন একটা গরু একটা ছাগল হেঁটে যাচ্ছে, আপনি কি বলবেন 2টো গরু, বা বলবেন 2টো ছাগল? না, একটা গরু একটা ছাগল। 2টো গরু যদি হেঁটে যায় কি বলবেন? 2টো গরু। কেন? 2টো সেম, তাই তো? কিন্তু পৃথিবীতে তো কোনো 2টো জিনিস সেম না, আমার 2টো কানও সেম না, তাহলে আমি দুটোকে একসাথে 2 কি করে বলি? এটা কত ফিলোসফিক্যাল একটা কথা। ওই একটা বাচ্চা ছেলে, স্যার কি করলো জানেন? 2টো দিল ঘুরিয়ে চর, এমন মার মারলো স্যার, ঠাকুর অঙ্ক শেখা ভুলে গেল, তাই না? ব্যাপার হচ্ছে এই যে ভিশন দেখার কায়দা। আমার একটা রিসেন্ট রিসার্চ পেপার বেরিয়েছে এই বছরই, মানে এই বছর এটা আমাদের বেরিয়েছে, এই 1 + 1টাকে ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করেছি। 1 + 1 = 2, 1 আর 1 = 1। দুনিয়ার কোনো জিনিস সেম না, সবার নিজের নিজের বৈশিষ্ট্য আছে, যেমন স্টুডেন্টদের পড়ানোরও নিজের নিজের বৈশিষ্ট্য আছে, যাকে যেভাবে খাওয়ালে যেভাবে বোঝালে সে শুনবে। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরয় মান, সেই স্কিল লাগে। যাই হোক, আমাদের এগুলো বুঝতে হবে। আর একটা জায়গা থেকে ঘুরে গেল কথাটা, যে আমাদের মাথা ঠিক থাকা না থাকা, আমাদের বাড়িতে কি করতে পারবো না পারবো, এর জন্য ওই সমাজে যেরকম প্রথমে বড় পাথরটা ঢেলে দিলে, একটা কথা কিন্তু আমি অর্কদাকে বিশেষ করে বলি, অর্কদার সাথে কথা হচ্ছিল আগের দিন, তাও অর্কদাকে আমি বিশেষ করে বলি, আমাদের কটা কান? 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ফুটো, আর মুখ কটা? বেশি শুনতে হয়, বেশি দেখতে হয়, বেশি নিতে হয়, বলতে কম হয়, তাহলে কিছু শিখতে পারবো না দুনিয়ায়, তাই না? শ্রী ঠাকুর বলছেন কি সত্যানুসরণে, বিদ্যার অহংকার বা এই জ্ঞানের অহংকার, কিন্তু জ্ঞানের যত অন্তরায় এত অন্তরায় আর কিছু না, ওই সেই ভর্তি বালি হয়ে যাবে, আর পাথর ভরার জায়গা থাকবে না। বরং পাথর যদি আগে ভরা হতো তাহলে বালির জায়গা থাকতো। তেমন আমাদের জীবনে ফার্স্টে একটা জিনিস এস্টাবলিশ করার কথা ছিল,
সেটাকে আমরা করা হয়নি, সেটা হচ্ছে আদর্শ। ওই আসল জিনিসটা না করে আমরা বাকি সব দিয়ে তাপ্তি মারছি, তাই কোনোটাই টিকছে না, এই সলিউশন চোখের সামনে আসছে না। যখন সারা দুনিয়া বলেছিল বিজ্ঞান শেষ, 1889 তখন বলেছিল বিজ্ঞান শেষ, ম্যাক্স প্ল্যাঙ্ক বলে একজন বৈজ্ঞানিক, ও বলেছিল বিজ্ঞান শেষ, আর হবে না। কিন্তু ওই ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু তারপরে কোয়ান্টাম ফিজিক্সের সূত্র দিল এবং নতুন দিগন্ত খুলে দিল। যখন বলেছিল হিরণ্যকশিপু ব্যাস, তখন আর কোনোদিন কেউ কিছু করতে পারবে না, তখন নরসিংহ প্রহ্লাদের জন্ম হলো, ওই নতুন রাস্তা দেখিয়ে দিল। যখন সারা বিশ্ব হবে না করে চেঁচিয়ে ওঠে, ত্রাহিমাং প্রপন্নম করে চেঁচিয়ে ওঠে, তখন তার আবির্ভাব হয়, তখন তিনি রাস্তা দেখায়। ঠাকুর বলেন বিশ্বভুবন দ্বন্দ্বরণে উঠছে যে ভীম অগ্নিশিখা, সেইটি আমার ইচ্ছা বলে হচ্ছে সে ঠিক রক্তে লিখা। পাপ দানবীর অত্যাচারে করছে যে নর ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের সন্দেহ তার বিন্দু নাহি। নইলে দূরে আয় চলে আয়, খুদ পিপাসায় দুঃখে ভরে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। লাস্ট লাইন আপনার হিস্ট্রিও কবে লেখা আছে জানেন? আপনার হিস্ট্রি বিপিন চন্দ্র, ওই যে শুনবেন না, কি করবো বলে, আপনি তো জানেন, যারা জানেন না তাদের জন্য। শুনবো না কেন? দেখেন তাহলে আসলে আপনি আশাহত হয়ে পড়েছেন। ঠিক আছে, হিস্ট্রি হিস্ট্রি কত কিছুই শোনার দেখার আছে, সবকিছু শুনতে হবে। আপনি বলে নেন তখন। আচ্ছা, বিপিন চন্দ্র পাল অনেকদিন আগে হিস্ট্রি লিখে গেছে, কিন্তু তাও আপনার দরকার পড়ানোর জন্য। জানার কোনো শেষ আছে নাকি? আমি বলছি বই তো অনেকদিন আগে লেখা আছে, তাও তো আপনার দরকার পড়ানোর জন্য। শেষ নাই, আমি তো জানতে হবে, আমি মরণের আগের দিন পর্যন্তও জানবো। গুগল করে জেনে নেবেন, না ঠিক আছে, গুগল করে জেনে নেবেন। গুগল কি সবসময় ঠিক বলবে? ঠিক আছে, আমরাও বলি, এখানে তো আপনার হিস্ট্রি ক্লাস করছিলেন, তাই না? না, অসুবিধা তাই যুগের ভগবান অবতীর্ণ হয়েছে মানুষকে পাপ থেকে মুক্তি করার জন্য। আবার একদম। হবে যখন আমার বাপের ঘোড়া পূর্ণ হবে, সেটা গীতাতে কবেই লেখা আছে। আপনার তো পড়া, আমি তো পড়বো, আমি আপনার কাছে এসে পড়বো পরে। এবং চিন্তা নেই। চলবে সেটাও হবে। না, খুব ভালো। চিন্তা নেই, আপনার কাছে জানবো বলেই আপনাকে ভিতরে আসতে বললাম। আমি অত কিছু জানি না, আমি জানতে চাইলাম। আমি তো জানি না, ভুল জায়গায়, আমার কাছ থেকে জানা যাবে না। আমি এইটুকু রাস্তা দিয়ে দিতে পারি, কোথায় তিনি আছেন তাকে জানার জন্য আসতে হবে। কৃষ্ণকে চোর বলতো জানেন? হ্যাঁ জানি তো, তারপরে কৃষ্ণ সব থেকে বড় চোরই তো ছিল। হ্যাঁ, কিন্তু চোর ছিল সেটা, মানুষের মন চুরি করেছে। কিন্তু কিছু কিছু মানুষকে কৃষ্ণ বিশ্বরূপ দেখানোর পরও সে টলেনি। চলে, হ্যাঁ। অর্জুনের আগে কিন্তু দুর্যোধনকে দেখিয়ে দিয়েছিল বিশ্বরূপ, কিন্তু তাও বিশ্বরূপ তিনি সামনে আসেননি। আসুন। তাই ওই নাম জানলে, বই পড়লে হয় না, শিক্ষকের প্রয়োজন আছে। আজ বোঝেন না বোঝেন, প্রচন্ড দয়া না থাকলে হয় না। হ্যাঁ, শিশুপাল 100টা পাপ করার আপনি পর তবে একের পরে যতই শূন্য লাগান, ওই মা একটা বলেছিল শিশুপালকে আমার হত্যা করবে, যখন 100টা পাপ করবে তারপর তবে আমার শিশুপালকে হত্যা করবে। এবার হচ্ছে কিন্তু আপনার একের পাশে যতগুলোই শূন্য বসান, ওই একটাকে বাদ দিলে শূন্যই পড়ে থাকবে। শূন্যই পড়ে থাকে। আমরা এরকম শূন্য কালেক্ট করছি, বড় করছি, কিন্তু ওই প্রথমের একটাকে না রেখে, সে একটা হচ্ছে আমাদের লাইফে আদর্শ। প্রত্যেকের জীবনে আদর্শ দরকার। তাকে আপনি ভগবান বললে ভগবান বলুন, না বললে না বলুন। আপনার ব্রেনে যে গ্রন্থিগুলো আছে, যে কমপ্লেক্সেসগুলো আছে, এগুলো যদি অ্যাডজাস্টেড না হয়, তখন ভাবতো রাম সীতা গল্প, লোকে আগে মা বাবাদের মুখে শুনেছে রাম সীতার গল্প শুনেছে, লবকুশের গল্প প্রায় শুনছি, কিন্তু এটা এখন বাস্তবে সবই সত্য। না দেখেন, শুনেছেন, এগুলো তো সবই সত্য, দেখেন, গল্প শুনেছে, কিন্তু এখন বাস্তবিকতা ওটা সত্য। হ্যাঁ, এটা তো গল্প শুনে তো লাভ নেই। ঠাকুরের একটা কথা আছে, হ্যাঁ। দেব দেবতা হাজার ধরিস, হ্যাঁ। আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আপনার কাছে যদি আচরণ করে দেখানোর মতো এমন কোনো মানুষ না থাকে, তাহলে ওটা বৃথা। আমি বড় বড় লেকচার দিতে পারি, মাকে ভক্তি করো, বাবাকে ভক্তি করো, নিজে সেটা কি করি, আর সেটা কি অন্য কারোর মধ্যে চালিয়ে দিই? আমার আচরণে কি, বাচ্চারা কিন্তু বলা শোনে না, বাচ্চারা চলা দেখে। আমি কি নিজে সেটার এক্সাম্পল হয়ে আছি? আরেকটা জিনিস, দুনিয়ায় হবে না মানে আমি আজও বিশ্বাস করি হবে। ঠাকুর বলছেন, চলন তোমার এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করিলে এমন হবে, এই তো জীবন। তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো, এই তো যাজন। আপনি পৃথিবীকে দেখুন,
এতদিন ধরে পৃথিবী চলছে কি করে জানেন? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বলে। অ্যাটমিক স্ট্রাকচার কি করে স্টেবল আছে? কারণ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তেমনি আমাদের লাইফেও একটা গুরু দরকার, আমাদের লাইফে আদর্শ দরকার, আমাদের লাইফে আদর্শ দরকার। আদর্শ ছাড়া আমাদের চলবে না। এক একজনের মাথা এক এক রকম, সবার চাহিদা আলাদা হতে পারে, কিন্তু জল সবার লাগে। আপনি ভেজিটেরিয়ান হতে পারেন, আরেকজন নন ভেজিটেরিয়ান হতে পারে, একজনের কাম বেশি হতে পারে, একজনের ক্রোধ বেশি হতে পারে, কিন্তু ভালোবাসা সবার দরকার। জল সবার দরকার, আপনি যে দেশের যেখানেরই হোক না কেন। বুঝতে টাইম লাগে, সবাই স্পিরিচুয়ালি সেম ভাবে ম্যাচিওর না। হ্যাঁ, ও খেলনা নিয়ে টুকটুক করছে, ওকে বলাটা ঠিক হবে না। এটা এনার্জি এখন চলছে, আনকন্ট্রোলড এনার্জি আছে। যত বয়স হবে এই এনার্জিটা আস্তে 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 ঠান্ডা হবে না, শুধু অর্গানাইজড হবে। ম্যাগনেটের মধ্যে, লোহার মধ্যেও ম্যাগনেটের সব প্রপার্টি আছে, কিন্তু ওটাকে অর্গানাইজ করতে হয়। এই অর্গানাইজের জন্য আরেকটা ম্যাগনেট দরকার, যার ম্যাগনেটিক ফিল্ড ওকে অ্যালাইন করে দেয়। যা ভিতরে আছে, শ্রী ঠাকুর ইংরেজিতে বলছেন, সিস্টেম্যাটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংস ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপল বাই আ গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার মে বি কল্ড এডুকেশন। সিস্টেমে যা হ্যাবিটস আর ইনস্টিংস আমাদের মধ্যে আছে, সেইগুলোর সিস্টেম্যাটিক অর্গানাইজেশন আমার কোনো আদর্শকে পরিপূরণের জন্য। ঠাকুর বলছেন বিহেভিয়ার মানে হচ্ছে বি প্লাস হ্যাভ প্লাস ইয়ার। বি মানে হও, হ্যাভ মানে পাও। করো, হও, পাও, না করে পাওয়া যায় না। শ্রীজি ঠাকুরের একটা গান অত্যন্ত সুন্দর, বলছেন এই যে আমরা সবাই ঈশ্বরের কাজ করছি, কিন্তু গীতা পড়েছি, পুরাণ পড়েছি, কত কিছু করেছি, কিন্তু গীতাতে যে লাস্টে বলছে, সব গীতা পুরো পড়ে টড়ে অর্জুনকে কৃষ্ণ কি বলছে জানো? এত বড় যোগ, সাংখ্য যোগ, অভ্যাস যোগ, ট্যান ট্যান দিয়ে লাস্টে বলছে মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মা মে বৈশ্যসে সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। মন মনা ভব, তোমার মনটা আমায় দাও, বাকি সবাই বুঝে নেবে। মদ ভক্ত, আমার দীক্ষা গ্রহণ করো। মদ জাজি, আমার যাজন করো। মাম নমস্কুরু, তারপরে আমায় নমস্কার করো। তারপরে সব যোগ ঠোক হবে। আপনি রামকৃষ্ণ মিশনের উপনিষদ খুলে দেখবেন, প্রথম সূচনায় দেখবেন স্বামী গম্ভীরানন্দের লেখা, বলে দিয়েছেন এসব উপনিষদ পড়ো ঠিক আছে, বাট ফার্স্টে তুমি এই প্রিন্সিপালস আনো, না হলে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর যে ধর্ম, তোমার যে বুঝে, তুমি যাকে বুঝে রেখেছো রামায়ণ মহাভারত কীর্তন টীর্তন, সব নষ্টের কারণ হয়ে যাবে। ভীষ্ম কম জ্ঞানী ছিল, কর্ণ কম জ্ঞানী ছিল, না কম গুণী ছিল? ওদের ধ্বংসের কারণ হয়েছে। ওরা যদি ওই জ্ঞানী না থাকতো, যুদ্ধটাই হতো না। চাকু খুব ইউজফুল জিনিস, ফল কাটা যায়, সব করা যায়, আবার খুনও করা যায়। স্টিফেন লিকক বলেছে, দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ইজ লাইক পুটিং দ্য সোর্ড ইন দ্য হ্যান্ড অফ আ চাইল্ড। ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট জানো, একটা বাচ্চার হাতে তরোয়াল তুলে দেওয়া। টেকনোলজি ডেভেলপ হচ্ছে, মাথা তো বাচ্চারই আছে। প্রবৃত্তি নিয়ন্ত্রণ কে করবে আপনার? আপনি ডিকশনারি পেয়ে গেলেন, ডিকশনারিটা ছুঁড়ে মাথা ফাটাবেন কারুর, না পড়বেন, সেটা তো আপনার মাথায় আছে। এটাকে কে ঠিক করবে? সারা গাছে স্প্রে করে করে আমি একদম বড় গার্ডেনার হয়ে গেছি, রুটে জল দিই না, কি হবে আপনার গাছের? গীতায় বলেছেন ঊর্ধ্বমূলং অধঃশাখম। এই দেহটা হচ্ছে সেরকম একটা গাছ, যেটা উল্টো গাছ। ঊর্ধ্বমূলং, যার মূলটা উপরে। ব্রেন, ব্রেন বলে না, যা আছে আপনার কপালে, বলে আপনার কপালে খারাপ, বলেন এইসব কথা, ভাগ্যে এই বাতায় কপাল কেন বলে জানেন? এটা কি জানেন? এটা এর ভিতরে ব্রেন আছে, ব্রেন। কপাল মানে ব্রেন। আপনার ব্রেন খারাপ হলে জীবন খারাপ, ব্রেন ভালো হলে জীবন ভালো। আর পাল মানে করে পালন করা। ক মানে করে, পাল মানে পালন করা। আপনি যদি আপনি আমার এখানে জানেন অনেক মাসেল আছে আমার, ব্যায়াম করলে বেরোবে। ডায়েট করে ব্যায়াম করলে এটা মাসেল হয়ে যাবে, এটাই মাসেল হয়ে যাবে। ইনজেকশন দিতে হবে না, এটাই মাসেল হয়ে যাবে। যেমন আমার এখানেই ভগবান আছে, সেই এক্সারসাইজগুলো করতে হবে। আর নীতিবিধিগুলো শ্রদ্ধার সাথে জেনে নেওয়াকে দীক্ষা বলে। দীক্ষাকে ইংরেজিতে বলে ইনিশিয়েশন, মানে টু স্টার্ট, শুরু করা। ঠাকুর স্পিরিচুয়ালিটিকে বলছেন, স্পিরিচুয়ালিজম ইজ দি ইনভেস্টিগেশন অ্যান্ড ইনভেনশন অফ দ্য হাউস অ্যান্ড ভাইস বাই হুইচ দ্য ম্যাটার এক্সটেন্ডস টু দ্য অ্যাক্সেলারেশন অফ ইটস বিইং অ্যান্ড বিকামিং। আজকে মা খুব পরিষ্কার সুন্দর বললেন, ওটা তো আগুনের ধর্ম, ঠিক। জ্ঞানাত্মনস্তথা নেশাং জীবনং বর্ধনঞ্চ অপি ধ্রিয়তে স ধর্মঃ। যাতে মানুষের জীবন ও বৃদ্ধি, সেটা করে কথা বলছেন। আমরা যখন বলি লেফট, আমি প্রিডিফাইন করে দিলাম রাইট বলে কিছু আছে, ডান দিকের রিলেটিভই তো লেফট। আমি যখন বলি এই যে ছায়া, শ্যাডো,
আমি প্রিডিফাইন করে দিয়েছি আলো আছে, নাহলে ছায়াটা আসবে কি করে অন্ধকার ঘরে। তেমন আমি যখন বলি আমি প্রিডিফাইন করে দিয়েছি অপর বলে কিছু আছে। এই অপর না থাকলে আমি থাকি না। ঠাকুর বলছেন একটা স্পার্মের জন্মের জন্য, মানে একজন স্পার্মকে ওভাম সিলেক্ট করার জন্য মিলিয়নস অফ স্পার্ম স্যাক্রিফাইসড হয়। অতজনের স্যাক্রিফাইসে আমার জন্ম, আমার জীবনই শুরু হয়েছে অন্যের ওপর দাঁড়িয়ে। তাই ঠাকুর বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ যে ধর্ম আছে, তোমার বোঝা নারায়ণ রামায়ণ যা আছে, পরিত্যাজ্য। অর্জুন তুমি আমার অত্যন্ত প্রিয় হসি মেয়ে, তুমি আমার প্রিয়, তাই তোমায় সিক্রেটটা বলছি। এতক্ষণ যা শুনলে ঠিক আছে, এগুলো তোমায় দেখানোর জন্য যে আমার ডিগ্রি কতটা, আমি ভগবান। কারণ আমি ভগবান দেখিয়েও তোমার লাভ নেই। দুর্যোধনকেও তো দেখালো, কি হলো তাতে? বিশ্বও জানতো ভগবান, তো কি আছে? প্রেম না হলে হবে না, তার প্রতি টান না হলে। দাদা যে বললো দাদা সালমান খান ভালো লাগছে, আমার একটা বন্ধুর কথা বলি, ঋষিকেশ। ও স্কুলে ভারী ব্যাগ নিয়ে যেতে পারতো না জানেন, কিন্তু ও সালমান খানের ওয়ান্টেড সিনেমাটা দেখে ভালো লেগে গেল। তারপর থেকে ও আস্তে আস্তে ব্যায়াম স্টার্ট করলো, আজকেও বডি বিল্ডার কল্যাণী। কেন? ভালোবেসেছে। সেগুলো বলে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনের উত্থান। Untottering adhering service to the love Lord gradually creates ability, rhythm of heart and strength of heart and strength of life. হ্যাঁ, এই যদি টান, আমার মেন্টাল ফর্টিটিউড তখনই গ্রো করে যখন আমার একটা আদর্শের উপর টান লাগে, আর যে আদর্শ নিজে সেই মনস্থিতিতে এস্টাবলিশড। তাই শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। আপনি একটা বাচ্চাকে দেখেন, এই স্পাইডারম্যান দেখেছিস? ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান দেখেনি? দেখেছে বলছে যখন, যাই হোক ওই ছবি দেখেছে। আমরা দেখেছি, আমরা ব্যাটম্যান দেখে নাটক করতাম ব্যাটম্যানের মতো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চাদের ব্রেনে একটা ব্যাপার আছে, দেখে কপি করতে চায়। আমরা যখন ছোটবেলা থেকে একদম সেরকম আদর্শ, যে ছোটবেলা থেকে মাতৃভক্ত, পিতৃভক্ত, ইনকুইজিটিভ, ভালো মানুষ, তার এক্সাম্পল বাচ্চাদের সামনে তুলে ধরি, তাহলে 1-2 জেনারেশনের মধ্যেই কিন্তু আমরা সেরকম ভালো ভালো মানুষ দেখতে পাবো। সেটা কি করি? সেটা না করে বড় হয়ে আমরা এথিক্স চ্যাপ্টার পড়াই, কিচ্ছু হবে না। ছোটবেলায় যেখানে ডেভেলপমেন্ট ফেজে তুমি বালি ভরে দিয়েছো, পরে পাথর ভরে কি হবে? তা আমি বলছি না, বড় বড় রিসার্চ বলছে, সাইকোলজি বলছে, তাও আমরা শুনছি না কেন? তাহলে দেখেন আপনিই হজম করতে চাইছেন না। তাই দিস ইজ আ হাই টাইম। আমার ওই বিজ্ঞান গবেষণার থেকে অনেক ইম্পর্টেন্ট এটা। মাটি চাষ করা তো ঠিক আছে, পেটের যোগান দেবে, কিন্তু পেটের যোগান ভালো মানুষ মানে সুস্থ মানুষকেও দেবে, অসুস্থ মানুষকেও দেবে। যে বোম বানাবে তাকেও দেবে, যে পুলিশ হবে তাকেও দেবে। আর প্রত্যেকের পেছনে কিন্তু পুলিশ লাগানো যাবে না। নিজের মাথাটা ঠিক করতে হবে। আপনি দেখবেন যতই ভালো দিন কাটুক, বাজে দিন কাটুক, পেট খারাপ থাকলে ভালো লাগে না, মানে বাথরুমে দৌড়াই বারবার। তেমনই বাইরের দুনিয়া যদি স্বর্গও হয়ে যায় না, আপনার ইন্টারনাল যদি ঠিক না থাকে, মাথা যদি ঠিক না থাকে, বিধান যদি ঠিক না থাকে, কায় মন আর বাক্য যদি ঠিক না থাকে, পুরোটাই 12টা দুচচ্চড়ি। এইটার মধ্যেই ভগবান আছে, এইটাকে দিয়েই ভগবানকে জানা যায়। ভগবান মানে শ্রী ঠাকুর বলছেন ভজনমান, যিনি সেবা প্রাণ। আর শ্রী ঠাকুর সেবা করতেন অন্যের উপকার করার জন্য না, তার কনসিয়াসনেস চেতনাটাই এমনভাবে ডেভেলপ করে গেছিল। এটা সব পুরুষোত্তমের বেলায় হয়, চেতনাটাই এমনভাবে ডেভেলপ করে গেছিলো, এই বাচ্চাটাকে চিমটি কাটলে মারই কেমন লাগবে। কারণ বাচ্চাকে ইঞ্জেকশন দেয়, মা দেখি দাপড়াচ্ছে, কেন? ওই চেতনাটা ছড়িয়ে আছে বাচ্চার গায়ে। তেমন যিনি সেরকম মানুষ আসেন, ভগবান যাকে আমরা বলি, তার চেতনাটা এমন বিস্তৃতি লাভ করেছে, প্রত্যেকের মধ্যে নিজেকে ফিল করছে ওর চিমটি আমার চিমটির সমান, তাই আমি ওর সেবা করি। ঠাকুর বলছেন, আপনি তো মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনি তো বিশাল কাজ করছেন, পরোপকার করছেন, বলছিলেন। ঠাকুর বলে পরোপকার করবো কি? আমি পর বলেই তো ভাবিনি কাউকে, উপকার করবো কিভাবে? মা কি বলে, মায়ের কি গর্ব লাগে আমি ছেলেকে কত কিছু দিলাম? মনেই হয় না, তারও সেরকম মনে হয় না। আর এই কনসিয়াসনেস যখন আমাদের গ্রো করবে না, সমাজ সেবা বলে কিছু থাকবে না, এমনি পারিবারিক সেবা হয়ে যাবে, তাই না? কিন্তু এই আচরণগুলো তো শিখতে হবে, আমার লাইফে এস্টাবলিশ করতে হবে, তাই না? তাই শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এই এককে অনুসরণ করুন। লাইফে আপনার একটা সেন্টার বসান, যাকেই হোক। আপনি দরকার হলে পূর্ব ঋষিদের মানুন,
যদি ঠাকুরের দাড়ি নেই বলে যদি খারাপ লাগে ঠাকুরকে কারুর, সাধু তো লাগে না দেখতে, মানুষের মতোই লাগে, তাহলে আপনি সেরকম খুঁজে একজন ভালো দাড়িওয়ালা ঋষি খুঁজুন। রামকৃষ্ণদেবকে দেখুন, কৃষ্ণ বানা সোজা, কারণ কৃষ্ণ তো আমি আমার মতো টুইস্ট করে নেবো, তাই না? কৃষ্ণ মেয়েদের সাথে ঘুরে বেড়াতো, বা ভালো লাগছে, সে মেয়ে যে কারা কি কিছুই তো জানো না। রামচন্দ্র বলি ও তো মারপিট করতো, আমিও মারপিট করবো, খুব সোজা এখন মানা। হ্যাঁ, এসব তো মানা সোজা। রামচন্দ্র বউকে তাড়িয়ে দিল বলে, আমি এরকম অর্কদার সঙ্গে একজন বলেছিল বউকে তাড়িয়ে দিয়েছে, আমিও বউকে তাড়িয়ে দিলেই পারি না। যদি বউকে তাড়ানোর হতো, ওই একটা বউয়ের জন্য যুদ্ধ করতো গিয়ে, রাজা আরো 10টা বিয়ে করতে পারত, তার বাবারই তো ছিল বিয়ে অনেকগুলো, চাইলেই 10টা বিয়ে করতো না, ওই একজনের জন্য। এইগুলো হচ্ছে আচরণ, তার আচরণ থেকে শেখার আছে, তাই তাকে বলে আচার্য। শ্রীকৃষ্ণ বলেছেন আচার্যং মাং বিজানিয়াত, তাই বলে দেব দেবতা হাজার ধরিস, এই সাইন্টিস্ট সব দেবতা, দীপ্ত চরিত্র, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। তুমি ভয়ই থাকবে সারাদিন, প্যালপিটেশন চলবে, তোমায় দেখে কারোর মধ্যে পিস আসবে না, শান্তি আসবে না। তুমি বিদ্যা নাও, পয়সা নাও, আর খাবার নাও, শান্তিটা দিও না, দেখি কি হয় তোমার। আর আমি তোমায় একজন, জানেন মদ খেয়ে যারা রাস্তায় পড়ে থাকেন না, ওরাও শান্তি পায়, কিন্তু প্রবলেম কি হয়, ওদের শান্তিটা কিছুক্ষণের। যদি সারা জীবন থাকতো তাহলে বেস্ট উপায় ছিল মদ খাই দেওয়া হতো সবাই, তারা মদ খেয়ে না আবার মাথা খারাপ হয়ে যায়, আবার আরও বেশি মদ চায়, লিভার ড্যামেজ হয়ে যায়। কিন্তু এই শান্তিতে লিভার ড্যামেজ হয় না, এটা চলতেই থাকে পরমানন্দ মাধব বলে। হ্যাঁ, তাই সেইভাবে আমাদের সেই জিনিসগুলো জেনে নিতে হয় ইষ্টের কাছ থেকে, জেনে আমাদের সেভাবে তাকে প্রতিষ্ঠা করতে হয়। আমরা সবাই মানুষ, এই মানুষ জন্ম খুব কষ্ট করে পাওয়া যায়, খুব কষ্ট করে এই মানুষ জন্ম পেয়েছেন। আপনার দেহের বয়স হতে পারেন, কিন্তু ভিতরে যিনি বসে আছেন ব্রেনে, ওর কিন্তু বয়স হয় না। আপনার মনে আছে মাইন্ডের বয়স হয়, বডির বয়স হয়, কিন্তু যে অবজারভার, যে সোল বলেন, আত্মা বলেন, কনসিয়াসনেস বলেন, যা খুশি বলেন, ওর কোনো এজ নেই। বিজ্ঞান বলছে না অন্তঃ প্রজ্ঞম না বহিষ্প্রজ্ঞম নো ভয়ত প্রজ্ঞম না প্রজ্ঞান ঘনম না প্রজ্ঞম অব্যবহারম অলক্ষণম অব্যপবেশ্যম শান্তম শিবম অদ্বৈতম স আত্মসবিজ্ঞেয়। মান্ডুক্য উপনিষদ। যে কিছু সবই না, না বয়স আছে, না এজ আছে, না দেখা যায়, না ভিতর না বাইর, সবটা নিয়ে সেই আপনার মাথার ভিতরে, আপনার সবার মাথার ভিতরে বসে আছে, ওটা ঈশ্বর। প্রত্যেকের সত্তা ঈশ্বর, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাহাই ধর্ম। বাট এই ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, এই ধৃতি আনে সহানুভূতি, এই সহানুভূতি আনবে সংহতি, আর সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে পরিধান, পরিধান হতেই আসে সমাধি, আর সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্বর্ধন। যে সম্বর্ধনা আমি চাইছি, তার আগেরগুলো তো আনতে হবে, তারপরে না এগুলো আসবে। একটা হয় এক্সটার্নাল ডেভেলপমেন্ট, একটা হয় ইন্টারনাল ডেভেলপমেন্ট। এক্সটার্নালের জন্য আমরা সব করছি, ইন্টারনালের জন্য কিছু করছি না। এখন হাই টাইম আমরা যেন আমাদের ইন্টারনাল জিনিসটা নিয়েও কাজ করি। সবার প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রয়োজন, ঠিক আছে? তাই আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই বাড়ির সকলে আমরা সবাই সেই পরমেশ্বরের কাছে, সেই চেতনার কাছে, সেই বিজ্ঞান ঘন নবনারায়ণের কাছে কেন আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ মানে সারেন্ডার। সারেন্ডার মানে হচ্ছে, ঠাকুর বলেন, আমি রূপই বদলে গেল, আমি জানতাম সারেন্ডার মানে হার স্বীকার করে মাথা নিচু করা। ঠাকুর বলছে না, সার মানে, ওয়ার্ডটা দেখবেন ডিকশনারিতে, সার মানে অ্যাবাভ, রেন্ডার মানে সার্ভিস, কাউকে লাইফে অ্যাবাভে রেখে সার্ভিস দাও, এটা হচ্ছে সারেন্ডার। মানুষকে সার্ভিস দাও, কিন্তু এখানে কাউকে রেখে। ঠাকুর ইংরেজিতে বলেছেন, ইফ ইউ সার্ভ আদার্স ইগনোরিং দেয়ার মাইন্ড, ইউর সার্ভিস উইল গো টু ডগস। আপনি মনের সেবা আগে করিস, বাহ্য সেবা তার সাথে, এমনতর চলায় জানিস সেবার শুভাশিস পায় মাকে। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আকাল হয়, ওই দিকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। না, এবার সবাই লাইন দাও, সাইকিয়াট্রিস্টের দোকানে ওষুধ খাও, ওষুধকে আরেকটা অর্গান ড্যামেজ করো, এটাই তো করছি আমরা। তাই যে পদ্ধতিগুলো, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আমাদের জেনে নেওয়া দরকার। টেস্ট করে দেখুন, টেস্ট করতে তো পয়সা লাগে না, টেস্ট করে দেখুন কেমন কাজে লাগে, জীবন পরিবর্তন হয়ে যাবে। নাহলে আমার কি পয়সা পাচ্ছি এসব করে বলে কি পাচ্ছি আমি? আমার তো বিন্দাস ক্যারিয়ার আছে। কারণ এখানে যেটা পেয়েছি, আমি এমন ভালো খাবার খেলে বলতে চাই ওই দোকানটায় খাবি ভাই, হেভি খেলে, এইটাতে যা পেয়েছি না, ওয়ার্ল্ডে কোথাও নেই আর কিছু।
এখানে সব কিছু ইনক্লুশন আছে, যেখানে সবের ইনক্লুশন আছে সেটাকেই বলে ঈশ্বর। ঈশ্বর সর্বভূতানাং বলে না, বাসুদেব সর্বমিতি, সব কিছু তাতে আছে। তাই প্রার্থনা করি আমাদের মধ্যে সেই চেতনার জাগরণ হোক, ঠিক আছে? তাই গান করে আমরা না